হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আমের মিষ্টি আচার। এই দেখতে পাচ্ছেন, আমি গাছ থেকে অনেকগুলো কাঁচা আম পেড়ে নিয়েছি এবং তার ছালগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি আমের আটি থেকে তার আমের শাঁসগুলোকে বার করে নিচ্ছি। হালকা করে ছাল ছাড়িয়ে নিয়েছি, পুরো ছাল ছাড়াইনি। তো এইবার আমার এগুলো কাটা হয়ে যাক, দেখতে থাকুন আমার এই আমের মিষ্টি আচার কিভাবে তৈরি করি। তো এতগুলো হয়েছে, আর দুটো একটা বাকি আছে। দেখুন অনেকগুলোই হয়েছে আমার এই আম থেকে, আমের আটি থেকে শাঁসগুলো বার করেছি, প্রায় এক ঝুড়ি হয়ে গেছে। তো দেখতে থাকুন আমার এই আমের আচারটা আমি কিভাবে, মিষ্টি আচারটা কিভাবে তৈরি করি। তো আমার এগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে জলগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, আম থেকে এক্সট্রা জলটা ঝরে যায়, তার জন্য আমি এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো আর দুটো কাটতে বাকি আছে, এই দুটো হয়ে গেলে আমি নুন হলুদটা মাখিয়ে নেব যাতে জলটা বেরিয়ে যায়। তারপরে আমি এটাকে আচার বানাবো। তার আগে আমি ধনে মৌরি আর জোয়ান একটু সুন্দরভাবে ভেজে নেব, হালকা করে ভেজে নেব ওই আমের আচারে দেওয়ার জন্য। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তারপরে আমি আম যেগুলো আমি করে রেখেছিলাম সেটা গুড় আর আম সমেত আমি কড়াইতে দিয়ে ফোটাতে শুরু করে দিয়েছি। তো অনেকটা গুড় ছিল দিয়েছি, বাতাসা ছিল দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন, তার জন্য কোনো প্রবলেম নেই। আর নুন মিষ্টি সব স্বাদ মতো দিয়ে দেবেন। এবং আমি ধনে, যেটা আমি ভেজেছিলাম ধনে মৌরিটা, সেটা আমি দেখুন মিক্সচার ব্লাইন্ডে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমার দেখুন আমটাও প্রায় হয়ে এসছে, ঘন হয়ে গেছে, জলটা অনেকটা টেনে গেছে রসটা। এতে আমি ওই মৌরি ধনের গুঁড়োটা দিয়ে দেবো। তার আগে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম ফোড়নে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, তবে আমি বলে দিলাম। তো এইবার আমি ধনে মৌরির দেখুন গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা যেটুকু রস ছিল পুরোটাই এর গায়ে টেনে নিয়েছে। এই রকম শুকনো শুকনো হয়ে আসলে তারপরে আমটাকে নামিয়ে নিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে এবার আমগুলোকে নামিয়ে নেব। মোটামুটি তৈরি হয়েই গেছে। আপনারাও এইভাবে যদি আমের আচার করতে চান, এইভাবে করে খেয়ে দেখবেন, বেশ সুন্দরই হবে। তো আমার একটু নুন কম ছিল, যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জল নুন সমেত বেরিয়ে গেছে। তো আমি আর একটু নুন দিয়ে নেড়ে চেড়ে দেখুন আমার আমটা একদম রেডি হয়ে গেছে। তো একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, এবার আমি নামিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই মিষ্টি আমের আচার আমার তৈরি হয়ে গেছে, বেশ অনেক দিন ধরেই আমরা এটা খেতে পারবো। তো এই হলো আজকে আমার নিজের গাছের আম থেকে আমের আচার তৈরি করা। তো এর আগে আমি টক আচারও তৈরি করে রেখেছি। তো আজকে আমি আপনাদের দেখালাম এই আমের মিষ্টি আচারটা। তো কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই মিষ্টি আচার। আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও, নেক্সট অন্য ভিডিও নিয়ে আসবো।